সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ ময়মনসিংহ অঞ্চল কর্তৃক আয়োজিত স্বপ্নের অরণ্যে একদিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের বালুকায় ডিমওয়াল পার্ক অ্যান্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হলো একদিনের বনভোজন। বনভোজনে ময়মনসিংহ অঞ্চলের রিলাই, এনজেলআইপি এবং সিপিএসপি সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করেন। এই আয়োজনকে উৎসবমুখর পরিবেশকে আরও সুন্দর করার জন্য এসডিএফ প্রধান কার্যালয় থেকে উপস্থিত ছিলেন এসডিএফের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার, উপস্থিত ছিলেন এসডিএফের ডিরেক্টর ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট স্যার, উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন স্যারগণ বিভিন্ন খেলাধুলায় উপভোগ করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক স্যার। যদি পারে নিয়ে আসো, সমস্যা আছে, পারলে নিয়ে আসো। কত বড় দেখছেন আপনার দেখছে জিনিসপাতি। ভিতরে দিকে একবারে সারা রাত
এটা কি কাদের সাথে নামছেন? সবাই আছেন? আপনার ফাইন হয়েছে স্যার? আপনি ফাইন হয়েছে? ফাইন 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 হয়েছে স্যার? কেন স্যার? কেন সেটাও নয় বলবে। আর কই আর লোকজন কই? সব আসতেছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসছি স্যার। আরে আমাদের এই সবাই এদিকে এদিকে এদিকে। আমাদের কি নাম কি? এই হাসনা গাড়ি ভিতরে ভালো দেখলাম। বিরাট কাজ করছে। আসেন 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 আসেন। জি স্যার। সবাই এদিকে এই সবাই এদিকে, কিশোরগঞ্জ সব এদিকে। লাইভে আছে, রাকিব ভাই লাইভে আছে। আমাদের গাড়িতে উঠে দেই নিয়ে সব এদিকে এদিকে। আপনার গাড়ি সবাই আসছে? সবাই আসছে। মনোর ভাই? হ্যাঁ হ্যাঁ একবারে 100% নামায় নিয়ে করছি সব মানুষ। এটা বেরোনোর জায়গা আছে, ওয়াশরুম আছে, ওই পাশে বিভিন্ন জায়গায় ওয়াশরুম আছে। আর আমাদের যেটা হলো যে এই বুকিং করা সায়ানির, এই যে ওই পাশে মানে কটেজ যেটা ভর্তি বাম পাশে দুইটা বাম পাশে যেটা ওখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, সব কিছু ওখানে আছে। আর আমাদের হলো ভেন্যু হলো এটা, ওই খেলার মাঠ, আর এটা খাওয়া দাওয়া, তারপরে হলো ইয়ার ড্রপ, এই রেফেল ড্রপ এখানেই হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হবে, বুঝতে পারছেন? এখানে থাকেন। আর একটা বিষয় সবাইকে সবার উদ্দেশ্যে বলে রাখি, হ্যাঁ আপনারা সবাই এটিএম নেবেন দেখি এর লাঞ্চের জন্য কি ফার্স্ট ব্যাচ। জি স্যার, অবশ্যই স্যার। সালমানের ধরে নেই, এই আপনি সালমানের ধরে নেই, মনি সালমানের ধরে নেই। আমার নিচের দিকে দক্ষিণ মাঝখান ধরো এখানে ওড়ান, দাঁড়ান এখন দাঁড়ান। লাইভ করতেছেন নাকি? লাইভ না, টাইমিং এর সময়। এটা কি আমাদের স্টেজ? ঠিক আছে ঠিক আছে। ভিদরি ভালো লাগবো। এখানে সব ফটো সেশন করলো। ফটো সেশন কই দেখা দিই, কই দিন দেখা দিই। ছবিটা দেখতেছে ভিডিও ভেরি গুড। গ্যাসটাতে কেউ মারিনি। গ্যাস তোলেন হ্যাঁ জানি কাছে কি খেলেন স্যার? আগে ফুটবলটা এই পর্যন্ত দেখে আছে না।
শুরু করতে যাচ্ছি স্টার্ট এদেরকে সরাই দেন জেলা জেলাস্তরকে বিপরীত পাশে এক পায়ের লড়াই জীবন যুদ্ধ চলছে কেউ হার মারতে রাজি কেউ হারতে চান না এক পায়ের লড়াই চলছে লড়াই করে টিকে থাকুন চলছে ভাই এক পায়ের লড়াই দাঁড়ায় থাকা যাবে না মূল লড়াই যারা অংশগ্রহণ করেছেন তারা দাঁড়িয়ে থাকতে পারবেন না আক্রমণাত্মক হতে হবে ওই যে খারুল স্যার কিন্তু একসাথে দাঁড়ায় রয়েছে খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে অ্যাডমিন জাকির আলম ভাইয়ের কাছ থেকে কুপন সংগ্রহ করা ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে অনুরোধ করা যাচ্ছে আগে তো
কার কাছে বাসি ছাড়া তো হবে না তোমাদেরকে বলি প্রথম বাসিটা দিব এই বাসি দিয়ে তোমাদের চামচের ভিতরে আলোচনা রাখতে হবে ঠিক আছে প্রথম বাসিতে দৌড় মারবা না প্রথম বাসিতে কেউ দৌড় দিবা না প্রথম বাসিতে দেয়া যাবে না রেডি হবা এই শুনো রেডি বলতে শুনছো তো দৌড় দিবা না কি আস্তে যাবা দৌড় দিবা না কেউ ঠিক আছে দৌড় দিবা না আমরা ফুল দিলা রেডি নামের তালিকা খেলা শুরু হবে বাচ্চাদেরকে এসডিএফ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক মহোদয়ের নেতৃত্বে হেড অফিসের ডিরেক্টর ফাইন্যান্স স্যার এবং জিএম স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এসডিএফ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুরুল আলমিন এবং উপস্থিত হয়েছেন ডিরেক্টর ফাইন্যান্স, উপস্থিত হয়েছেন জেনারেল ম্যানেজার এবং এসডিএফ অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক মহোদয়। এখন আমরা আবার খেলার মাঠে ফিরে যাব। আমি যারা হাড়ি ভাঙা খেলায় অংশগ্রহণ করতে চান শুরু করা যাবে। সামনে থেকে আমরা দর্শক খেলাটা দেখতে পাচ্ছি না, পিছান পিছান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন স্যার, এসডিএফ ময়মনসিংহ অঞ্চল। ঠিক আছে ঠিক আছে
আপনার মাঠের বাইরে একটু মাঠের থেকে বাইরে দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি সম্মানিত আঞ্চলিক পরিচালক সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নের অরণ্যে একদিন 2025 বার্ষিক বনভোজন 2025-এ উপস্থিত এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক স্যার, এসডিএফ প্রধান কার্যালয়ের ডিরেক্টর অর্থ ক্রয় এবং জিএম প্রশাসন এবং আমার বিভিন্ন জেলা ক্লাস্টার সিপিএসপি এবং আমার সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই ব্যস্ততার মাঝে আমরা একদিন সবাই একত্রিত হতে পেরেছি। সেই জন্য আমি ক্লাস্টার টিম, ডিস্ট্রিক্ট টিম, সিপিএসপি এবং হেড অফিস, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আরও আশা করব আমরা যেভাবে চলছি, আমরা যে একটা টিম, যেটা আপনারা এখন দেখিয়ে দিলেন, আমরা আমাদের কাজে কর্ম যাতে আমরা একটা টিম হিসাবে চলতে পারি সেই আহ্বান জানিয়ে এবং সবাইকে আবার আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সম্মানিত জেনারেল ম্যানেজার অ্যাডমিন হেদায়েতুল্লাহ স্যার। জনাব হেদায়েতুল্লাহ স্যারকে অনুরোধ করছি সবিনয় বক্তব্য। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগার সময়, আমরা আজকে সবাই আনন্দিত। এই যে একটা মহামিলন, সবচেয়ে আমার জানা মতে যে এসডিএফের পিকনিক বার্ষিক যে বনভোজন, এরকম গ্যাদারিং আগে কখনো দেখি নেই আমি। আমরা ঢাকা অফিসে আগে করতাম, সবাইকে নিয়ে করতে পারি নাই। আর আনন্দের আমাদের মধ্যমণি এমডি স্যারকে আমরা পেয়েছি আজকে, আমাদের আনন্দের মাত্রা অনেক বেড়ে গেছে। আমরা আশা করি যে এই আনন্দধারা অব্যাহত থাকবে। আর এই যে আয়োজনের উদ্দেশ্য, এর পিছনে অনেক সময় শ্রম, উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমাদের ওই ফিলিংটা জোরদার করা। আমাদের পরিবারের সদস্য যারা আছে তারাও আমরা যে কাজ করি এইখান থেকে, এই উৎস থেকে তাদেরও ভালো লাগার জন্য একটা উৎস হয়। তো সবাই ভালো থাকবেন, সবার গন্তব্যে ফেরার নিরাপদ হোক, নিশ্চিত হোক, এই প্রত্যাশায় শেষ করছি। আবার দেখা হবে, আবার আনন্দের জন্য আমরা মিলব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের সবার পরিচিত প্রিয় মাননীয় পরিচালক অর্থ ক্রয় জনাব মাহবুব আলম স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ভালো আছেন, সবাইকে দেখি বোঝা যাচ্ছে। তো আজকে আপনাদের এই ময়মনসিংহ অঞ্চল কর্তৃক আয়োজিত এই পিকনিকের আমাদের সবার শ্রদ্ধেয় এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, আমাদের এসডিএফের ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক মহোদয়, আমাদের এসডিএফের প্রধান কার্যালয় থেকে আগত মহাব্যবস্থাপক মানব সম্পদ এবং এসডিএফের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অধীনে শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ময়মনসিংহ সহ এই 6টি জেলার জেলা ব্যবস্থাপক থেকে শুরু করে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সিপিএসপি সহ রিলাই এনজেএলআইপি যারা আছেন সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে, আজকের এই পরন্ত বিকেলের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আয়োজন করেছেন এবং আমরা এখানে এসে অংশগ্রহণ করেছি। আমরা গর্বিত যে আপনাদের এত সুন্দর একটা আয়োজন আমরা অংশগ্রহণ করতে পেরেছি।
ময়মনসিংহর খুব সম্ভবত সবচেয়ে বড় অঞ্চল, যদিও রিলাইতে যশোর বড়, যশোরের গ্রাম সংখ্যা 800, ময়মনসিংহের গ্রাম সংখ্যা হয়তো 725, তাই না? তো অন্যান্য যে আগের প্রজেক্ট হতো এনজেএলআইপি বা সিপিএসপি সব কিছু মিলিয়ে ময়মনসিংহ হচ্ছে সবচেয়ে বড় অঞ্চল এখন বর্তমানে এসডিএফের। সুতরাং এই বড় অঞ্চলে স্যারও এখানে অংশগ্রহণ করবেন আজকে এসে। এটা স্যার আসলে জয়েন করার পর থেকে যে ব্যস্ততা আর কি, এটা যে সম্ভব হবে এটাই আমরাও একটু সন্দিহান ছিলাম যে স্যার আসলে জয়েন করতে পারবেন কিনা, কিন্তু এই বিভিন্ন ব্যস্ততার মধ্যেও স্যার সময় করেছেন। এই কারণে আমরাও স্যারের কাছে কৃতজ্ঞ এবং ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে আমাদের আরডি মহোদয় কৃতজ্ঞতা জানিয়েছেন। আমার মনে হয় আপনারাও খুব খুশি হয়েছেন যে স্যার এখানে এসেছেন আর কি। তো এই আয়োজন হয়তো চলতেই থাকবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা জানি যে আমরা প্রজেক্ট বেস কাজ করি, এখন কর্তৃপক্ষের তো অবশ্যই একটা চিন্তা ভাবনা রয়েছে যাতে এই যে আমাদের যে একটা এই যে মিলন এটা যেন কন্টিনিউ থাকতে পারে। অবশ্যই সেটা আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমাদের যেন রিজিকটা আল্লাহ আরও বাড়িয়ে দেন এবং ভবিষ্যতেও যেন এইটা আমরা চলতে পারি আর কি এরকমভাবে। আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের এই আয়োজনে, স্যারও অনেক খুশি। আমার মনে হয় স্যার বলবেন, অবশ্যই স্যারের কথাগুলো আমি আর বলতে চাচ্ছি না। তো আমরা আনন্দিত যে এরকম একটা মানে আনন্দ ঘন পরিবেশে আমরা আজকে অংশগ্রহণ করেছি। আপনারা সবাই এসেছেন, পরিবারের অনেকেই এসেছে আর কি। তো এইটা আসলে এরকম আয়োজন থাকা উচিত আর কি। এবং এই আয়োজনটাই এর আগে হয়তো আপনারা জেলা পর্যায়ে করতেন, কিন্তু আমাদের এই নতুন চেয়ারম্যান স্যার আসার পরেই আসলে এটা অনেকটা একটা ডিসিশন আকারে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা অঞ্চল আলাদাভাবে অংশগ্রহণ করবে এবং কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র পর্যায়ের বা 1-2 জন আসবেন। হয়তো চেয়ারম্যান স্যারও একবার চিন্তা করেছিলেন যে আসবেন এখানে, কিন্তু তার পারিবারিক একটা কারণে সমস্যার কারণে তিনি আসেননি। কিন্তু ওই কারণেই স্যারকে এমডি স্যারকে আসলে করছেন যে স্যারের থাকা উচিত। তো সব অঞ্চলে কিন্তু যান নাই, কাজেই আপনাদের অঞ্চলে এসেছেন। বাকি অঞ্চল যেমন কুমিল্লায় আছে, বরিশালে আছে, বরিশালে আজকে পিকনিক হচ্ছে আর কি। স্যার ওইখানে যাইতে পারেন নাই বা অনেকেই আমরা যাইতে পারি নাই, সেই হিসাবে ময়মনসিংহতে কিন্তু প্রায়োরিটি পাচ্ছে আর কি। সুতরাং আমরা সবাই লাকি যে ময়মনসিংহে আমরা অংশগ্রহণ করতে পারি। তো ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আজকে এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আমরা সবাই অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আমাদের আজকের কর্মসূচিতে আমাদের অভিভাবক এসডিএফের প্রাণ ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হাবিবুল হাসান 29তম টিকিট জমা দেন। পুরস্কার গ্রহণ করছে একেএম শরীফুল্লাহ। আঠাশতম পুরস্কার না 3484 ভুয়া 3484 আছে মিলছে পুরস্কার 3540 3540 3540 3540 26তম পুরস্কার 3540 3540। এরপর আসছে 24তম পুরস্কার 3541 3541। হাততালি লটারি তো ঠিক আছে। 24 নম্বর 2663
প্রথম পুরস্কার স্যামসাং মোবাইল নিতে আসছেন নারায়ণচন্দ্র রায়। কিশোরগঞ্জের নেত্রকোনা ৮ নং মেন্দুপুর ক্লাস্টার ফ্যাসিলিটেটর নারায়ণচন্দ্র রায় প্রথম পুরস্কার গ্রহণ করছেন স্যামসাং মোবাইল। আপনারা স্টেজের দিকে চলে আসেন। প্রথম ছিল মিউজিক্যাল চেয়ার বৃন্দামণি প্রথম পুরস্কার, ফারিয়া তৃতীয়, তাবাসসুম দ্বিতীয়, রায়ন পরেরটা, বৃন্দামণি প্রথম, বৃন্দাবনী মেয়েটা দ্বিতীয় তাবাসসুম দ্বিতীয়। প্রথম পুরস্কার বৃন্দামণি। হ্যাঁ, আর হলো সায়ন দ্বিতীয়, আর সোয়ামণি প্রথম, মার্বেল ড্রেসে প্রথম সোয়ামণি। পরবর্তী খেলা জোবারাডি, দ্বিতীয় হাদিসা, তৃতীয় তানজিন আলম। পরবর্তী খেলা মোরগ লড়াই, হাদিসা প্রথম, জবারানি। এর পরবর্তী খেলা মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছেন আনোয়ার হোসেন, দ্বিতীয় আল মামুন, প্রথম জিয়াউর রহমান, দ্বিতীয় আল মামুন, প্রথম জিয়াউর রহমান, তৃতীয় লাবিব, দ্বিতীয় বৃন্দামণি, প্রথম সোয়ামণি। বৃন্দামণি দ্বিতীয়, প্রথম সোয়ামণি দুইটা পুরস্কার পেয়েছে, প্রথম মার্বেল ড্রেসেও প্রথম। এর পরবর্তী খেলা দ্বিতীয় সানোয়ার, প্রথম খায়রুল। ক্রিকেট, হ্যাঁ দেখি প্রথম মুসাফ কৃষক, আমাদের কৃষক প্রথম হয়েছে, প্রথম। পরিচালক সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন স্যারকে দড়ি টানাটানি টিমের পক্ষ থেকে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দলীয় পুরস্কার, হাড়িভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেছিলেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ প্রধান কার্যালয় থেকে আগত। সেখানে প্রথম স্থান অধিকার করেছেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার। ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে পুরস্কার গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ গ্রহণ করছি। গ্রহণের জন্য অনুরোধ করছি। হাড়িভাঙ্গায় তৃতীয় পুরস্কার গ্রহণ করবেন যৌথভাবে
অ্যাডমিন হেদায়েতুল্লাহ স্যার। আজকে এসডিএফ ময়মনসিংহ অঞ্চলের আমরা সবাই অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আমাদের আজকের কর্মসূচিতে আমাদের অভিভাবক এসডিএফের প্রাণ ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা স্যারকে উদ্যত আহ্বান জানাবো পরবর্তীতে আমাদের অঞ্চলে স্যার আবারও আসবেন, আমাদের এরকম মিলন মেলায় আবারও উপস্থিত হবেন। তো আজকে আমাদের এই কর্মসূচি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এসডিএফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান শেষে আর বক্তব্য কেউ শুনতে চায় না। অনুষ্ঠান শেষ, আমার বক্তব্য শেষ। আমি তিনটা কথা বলতে চাই আপনাদের সামনে। একটা হচ্ছে আমার যারা এসডিএফের কর্মকর্তা কর্মচারী আছেন তাদের, আর যারা ভাবিরা বা দুলাভাইরা এসেছেন তাদের উদ্দেশ্যে, আর বাচ্চাদের উদ্দেশ্যে। আমাদের এটা একটা বড় ফ্যামিলি। আমাদের এই ফ্যামিলির মধ্যে আমাদের বাচ্চাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি। সারাদিন তোমরা আজকে এখানে এসে ঘুরে বেড়িয়েছো, খাওয়া দাওয়া করেছো, খেলাধুলা করেছো। আমার অনুরোধ থাকবে যে আমাদের পরিবারের মধ্যে আমাদের সন্তানেরা যেন বড় হয়। তোমরা মানুষের মতো মানুষ হবা, ভালো মতো লেখাপড়া করবা, আর আমাদের মুখ উজ্জ্বল করবা ভবিষ্যতে, এই আমাদের অনুরোধ। আর যারা ভাবিরা বা ভাইরা এসেছেন স্পাউস হিসাবে, তাদের কাছে অনুরোধ যে যারা আমরা কাজ করছি এসডিএফে, আমরা অনেক সময় দিনে রাতে বিভিন্ন সময় এক্সটেন্ডেড কাজকাম করি, তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সঙ্গ দিবেন, এবং আমরা যাতে ভালো কাজ করতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর আমার কর্মকর্তা কর্মচারী, আপনাদের সাথে আমারই আজকে প্রথম দেখা। এটা খুবই ভালো লাগছে যে এখানে এসে আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে একটা আনন্দঘন অনুষ্ঠানে, একটা সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে। আমাদের অনেক লিমিটেশন আছে, কিন্তু তার মধ্যেও যে আনন্দ, তার মধ্যেও যে আমরা একসাথে মিলতে পারি, ভালো কিছু করতে পারি, এইটা তার প্রমাণ। আমরা এই রিকোয়েস্টটা করতে চাই আমি আমার এই অফিস থেকে, যে আমাদের চেষ্টাটা যেন সুস্থ এবং সুন্দরভাবে থাকে। আমরা যদি ভালো কাজ করি আমাদের ইভ্যালুয়েশনটা ভালো আসবে, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করার প্রতিশ্রুতি পাবো সরকার থেকে বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এটা যদিও গ্যারান্টি দেয় না, আসলে সত্যিকার অর্থে জীবনের কোনো গ্যারান্টি নাই। আমি আজকে এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারবো না, কেউ পারবে না, এটা আল্লাহ জানে। এটা অলমাইটি আল্লাহ বলছে যে রিজিকের মালিক তিনি, কিন্তু পরিশ্রম যার যার তাকে করতে হবে। আমি যদি বসে থেকে খালি প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমাকে খাইতে দাও, পড়তে দাও, শুইতে দাও, তাহলে সেটা হবে না। আমরা পরিশ্রম করব, আমরা চেষ্টা করব, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের ভালো কিছু কর্মফল আসবে। আপনাদের কাছে আমার এইটাই বিনতি যে আমরা সবাই মিলে চেষ্টা করি, লেট আস সি যে আমরা কোথায় যেতে পারি। তো সবার কাছে আমার এই অনুরোধ থাকবে, এবং আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এসডিএফ এর প্রতি আপনাদের আন্তরিকতা এবং এসডিএফ এর প্রতি লয়ালিটি যেন বজায় থাকে, আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি, এই দোয়া, এই প্রার্থনা এবং এই অনুরোধ আপনাদের কাছে। তো আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আমরা ঠিকমতো কাজগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।